প্রিয় দর্শক সবাইকে আধুনিক কাগজে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে আছেন নাসিম হুসাইন। আমরা ওনার কাছ থেকে একটু জানবো যে এখন তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং সেই জায়গায় আমরা দেখেছি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দেওয়া হয়েছিল। এখন তিনি কোন পদে আছে এটি আসলে শুধু আমার প্রশ্ন নয়, এটি এখন বিএনপির তৃণমূল পর্যায়ে থেকে বা গণমাধ্যম কর্মী যারা আছে সবারই আসলে একই প্রশ্ন। শুরুতেই নাসিম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। দেশের বাইরে থাকার সুবাদে যে আপনার পদটি ভারপ্রাপ্ত একজন পেয়েছিলেন, এখন আপনি কোন দায়িত্বে আছেন? ধন্যবাদ আপনাকে। এটা একটা একেবারে সহজ বিষয় যে যে কোনো সভাপতি দেশের বাইরে গেলে, কোনো কাজে গেলে সহসভাপতি যারা থাকেন তাদের মধ্য থেকে একজন ভারপ্রাপ্ত সহসভাপতি দেওয়া হয়। আমি 2024-এ দেশের 3.5 সপ্তাহ মতো দেশের বাইরে ছিলাম। আমি এই 3.5 সপ্তাহ থাকাকালীন সময়ে দলের কার্য পরিচালনার জন্য তখন কমিটি গঠিত হয় নাই বিধায় সাংগঠনিক সম্পাদক যিনি আমার সাথে সভাপতিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, স্বাভাবিকভাবেই আমার অনুপস্থিতিতে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। আমি প্রায় 3 সপ্তাহ পরে আবার দেশে আসি। গত বছর থেকেই আমি দেশেই আছি। সভাপতি পদ আমার সর্বাবস্থায় ছিল। আমি দেশের বাইরে থাকা অবস্থায় সভাপতি ছিল, এখানে ভারপ্রাপ্ত সভাপতি দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে যখন কমিটি গঠন করা হয় তখনও আমি সভাপতি থেকেই ভারপ্রাপ্ত সভাপতি একজনকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি মানেই হচ্ছে একজন সভাপতি আছেন, এই জন্যই তো ভারপ্রাপ্ত সভাপতি হয়। কাজে আমি ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। সাম্প্রতিককালে যে বিষয়টি ঘটেছে, সাম্প্রতিককালে যে দুইটা কেন্দ্র থেকে দুইটা প্রেস রিলিজের কারণে আমাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। প্রথমত, প্রেস রিলিজ কেন্দ্র থেকে আমার একটা আবেদন ছিল যে আমাকে আমার দায়িত্ব আবার পূর্ণাঙ্গভাবে ফেরত দেওয়া। আমি এমনিতেই দায়িত্বে কাজ করে যাচ্ছিলাম। আপনারা দেখেছেন প্রায় প্রত্যেকদিন আমার, যেহেতু আমাদের ইলেকশন এসেছে, আমার প্রার্থী নিয়ে আমার কর্মসূচি ছিল, কাজকর্ম ছিল প্রত্যেক দিনই। আমি আমার গতানুগতিক সব কার্যই চালিয়ে যাচ্ছিলাম। আমাকে দায়িত্ব দেওয়ার জন্য, আনুষ্ঠানিকভাবে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য আমি একটা আবেদন করেছিলাম। এই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই আমাকে তারা এই দায়িত্ব পুনর্বহালের একটা আদেশ দেওয়ার কথা ছিল। কিন্তু যে প্রেস রিলিজটি দেওয়া হয়, সে প্রেস রিলিজে এই গতানুগতিক যাদের বহিষ্কার করা হয়েছে তাদের প্রেস রিলিজের ফরম্যাটের মধ্যে শুধু আমার এই পিছনের লাইন দায়িত্ব পুনর্বহাল করে একটা লাইন সংবিষিত করা হয়। এখানে প্রশ্ন হচ্ছে যে এই চিঠিতে লেখা হয় যে আপনাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো, আপনার প্রাথমিক পদ ফেরত দেওয়া হলো এবং আপনাকে আবার আপনার পদে পুনর্বহাল করা হলো। আমি যেটা আপত্তি করেছি কেন্দ্রেতে যে আমি তো কখনো বহিষ্কৃত হই নাই এবং আমাকে প্রাথমিক সদস্যপদ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কাজেই আপনাদের এই চিঠিটা সঠিক নয়, কারেকশন করেন এবং আপনারা আপনাদের নথিপত্র দেখে কারেকশন করে আমাকে একটা কিছু দেন। কেন্দ্র আমার কথা শুনে আর আমার সাথে আর কোনো পরামর্শ করেন নাই বা আমার বিষয়টাকে ওইভাবে দেখেন নাই। ওনারা শুধু চেক করে দেখেছে যে আমি কখনো বহিষ্কার হই নাই। কাজেই তারা আগে চিঠিকে, এর আগে যেটা বহিষ্কার ছিল এবং প্রাথমিক সদস্যের বিষয় ছিল, ওইটা তারা বাতিল করে নতুন করে শুধু একটা চিঠি দিছে যে উনি কখনো বহিষ্কার হন নাই, তিনি সবসময় বহাল ছিলেন, এখনো বহাল আছেন। এই যে দুইটা
পরপর বিজ্ঞপ্তি কেন্দ্র থেকে, এতে সাধারণ নেতাকর্মী সহ অনেকের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। বাস্তব কথা হচ্ছে, নির্বাচিত হওয়ার পর থেকেই যেভাবে কাউন্সিলে আমাদের সকল নির্বাচন মণ্ডলীর উপস্থিতিতে আমাদের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত বর্তমান স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য AJM জাহিদ হোসেন সভাপতি হিসেবে ঘোষণা করেছিলেন, এরপর থেকে অদ্যাবধি সভাপতি হিসাবেই আমি বহাল আছি। নাসিম ভাই, এখানে একটি প্রশ্ন থাকে, আপনি দেশের বাইরে ছিলেন, আপনি দেশের বাইরে থাকা অবস্থায় বিএনপি মহানগরের কমিটিটি পূর্ণাঙ্গ করা হয়েছিল। সেখানে আসলে কমিটি করার সময় আপনাকে অবগত করেছিলেন কিনা কেন্দ্র, এবং যদি আসলে কমিটি পূর্ণাঙ্গ একটি কমিটি হয়েছে, সেখানে ভারপ্রাপ্ত হিসেবে আমরা দেখেছি কয়েসলুদিকে দেওয়া হয়েছে। এখানে আসলে একটি প্রশ্ন থাকে যে যদি আপনি দলে থাকতেন, আপনার সাথে দল কেন্দ্র থেকে আপনার সাথে কোনো যোগাযোগ করেছে কিনা, বা এই যে কমিটিটি করা হয়েছে এই কমিটির সম্পর্কে আপনি কিছু জানেন কিনা, যেহেতু ভারপ্রাপ্ত সভাপতির সামনে ভারপ্রাপ্ত সংখ্যাটা লেখা ছিল, আপনার সাথে এই নিয়ে কোনো কথা হয়েছিল না কেন্দ্রে? প্রথমত, যখন কমিটি গঠিত হয় তখন আমি দেশের বাইরে ছিলাম না। দ্বিতীয়ত, যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে সভাপতি পদ ছাড়াই ভারপ্রাপ্ত দিয়ে, যেহেতু আমার উপরে ওই নিষেধাজ্ঞাটা ছিল যে দায়িত্বটা আমার কাছে না দেওয়া পর্যন্ত আমি সভাপতি না, সেই কারণে আমার নাম তখন ছিল না। আর একটা কমিটি 171 বিশিষ্ট কমিটি, সেখানে এই কমিটিটি 170 বিশিষ্ট কমিটি, অর্থাৎ আমার নাম, আমার সংখ্যা এবং পদ রেখেই এই কমিটি করা হয়েছে। এই কমিটিতে কখনো কোনো জায়গায় কমিটির সভাপতি ছাড়া কমিটিতে ঘোষিত হয় না। যেহেতু আমি তখন কমিটির সভাপতি ছিলাম, সেই হিসাবে কমিটির নামে আমার স্থানটা, আমার নামটা বাইরে রেখেই ভারপ্রাপ্ত দিয়ে কমিটি গঠন করা ছিল। তখন কিন্তু আমি দেশেই ছিলাম, দেশের বাইরে ছিলাম না। কমিটিটি করতে গিয়ে আপনার সাথে যোগাযোগ হয়েছিল না কেন্দ্র? কেন্দ্রীয় কমিটি, আমাদের প্রস্তাবিত কমিটি কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছে। এই কমিটিটা আমি এবং সেক্রেটারি মহোদয়, আমরা দুজনে মিলে প্রস্তাব করেই কমিটিটা প্রস্তাবনা আমরা কমিটি সাবমিট করেছি। আমাদের চেয়ারপারসনের সাথে কথাবার্তা বলে, ওনার সাথে পরামর্শ করে, আমাদের দায়িত্বপ্রাপ্ত AJM জাহিদ হোসেনের সাথে পরামর্শ করে এই কমিটিটা আমরাই প্রস্তাব করেছিলাম। এবং এই কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন কয়েসলুদি। সেই হিসাবে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সাধারণত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যে ভারপ্রাপ্ত হয়, উনি ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এই যে একটা গুলপাক খাইয়েছে আপনার কেন্দ্র থেকে, আপনি যেমনটি বলেছেন যে দুবার আপনাকে নোটিশ করা হয়েছে, বা দুবার আপনার জন্য দুবার কেন্দ্র থেকে চিঠি দেওয়া হয়েছে, দুটোতেই আসলে এখন পর্যন্ত আসলে সেটি আসলে ক্লিয়ার হয়নি, বা আপনি যেমনটি আসলে বলেছেন যে আপনিও এটি অবজেকশন জানিয়েছেন কেন্দ্র থেকে। আমরা যারা গণমাধ্যম কর্মী আছে, আমরা আসলে এখন আপনাকে কিভাবে অ্যাড্রেস করবো যদি একটু বলতেন? যে কোনোভাবে অ্যাড্রেস করলে আমার কোনো আপত্তি নাই। প্রথমত এখন এই কমিটি পদ পদবি নিয়ে আমরা কোনোভাবেই বদল করছি না। এখন আমাদের নেত্রী মৃত্যুশয্যায়, আমাদের নেত্রী সুস্থতা কামনা করে নেত্রীর জন্য আমরা সকলে যে পর্যায়ে আছি দোয়া করব, আমার আল্লাহ পাক যেন ওনাকে আবার আমাদের মধ্যে সুস্থ করে ফিরে দেন। দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের এই নেত্রীর সমস্ত দেশকে ঐক্যবদ্ধ করে ধরে রাখার, আগামী দিনে নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য, সবকিছুর জন্য আমাদের এই নেত্রীর সমস্ত দেশবাসীর জন্য প্রয়োজন। কাজে এখন কোনো পদ পদবি সম্বোধন কোনো কিছুই বড় বিষয় নয়। আমি কি আছি না আছি সেটা তো দল নির্ধারণ করবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এখন নির্বাচনী সময় কারো কোনো পদের মেনশন করার দরকার নাই, কিছুই আমার দরকার নাই। নির্বাচনী সময় এখন আমাদের দ্বিতীয় গোল হচ্ছে, প্রথমত আমাদের নেত্রী, আমার সুস্থতা চাই। দ্বিতীয় গোল হচ্ছে আমার এখানে দল কর্তৃক যিনি মনোনীত হয়েছেন তাকে বিপুল ভোটে এখানে আমরা বিজয়ী করে আনতে চাই। কাজেই আমাদের মধ্যে পদ পদবি এগুলা নিয়ে কথাবার্তা বলে, এগুলা বিষয়টা আসলে নিয়ে করে আমরা আমাদের ভোটের মাঠে কোনো ক্ষতিগ্রস্ত করতে দিতে চাই না। কাজেই যে নামে ইচ্ছা ডাকুক,
আমার দিক থেকে কোনো আপত্তি নেই।